হ্যালো বন্ধুরা, তো আজকে আমি চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। তো দেখো আমি এই রেসিপিটা তৈরি করতে কি কি দিয়েছি ইউজ করেছি। এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 4-5 ঘন্টা মতো। আর এখানে আছে সুজি, এখানে আছে টক দই, আর একটা বাটিতে আমি চিনি, গোটা জিরে আর একটু নুন নিয়ে নিয়েছিলাম। আর এটা আছে বেকিং সোডা। তো এই প্রথমে আমি এই মিক্সিং জারে আমি সবগুলোকে দিয়ে পেস্ট করে নেবো, শুধু বেকিং সোডা ছাড়া। এবার দেখো মিক্স করে ব্যাটারটা এরম তৈরি হয়েছে। ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব গাঢ়ও হবে না, মোটামুটি এরম একটা রেজিস্ট্যান্সে থাকবে। তারপরে হচ্ছে আমি বেকিং সোডাটা মিশিয়ে দিলাম। বেকিং সোডাটা মিশিয়ে আমি ভালো করে এবার এটাকে একটু ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর কিছুক্ষণ আমি এটাকে ঢেকে রেখে দেবো, প্রায় 10 মিনিট মতো। আচ্ছা, 10 মিনিট পর দেখো এটাকে আমি একটা কানা উঁচু থালাতেও করতে পারো। আমি এটা কানা উঁচু একটা বাটি নিয়েছিলাম, যেটাতে একটু ছড়ানো বাটি, সেটাতে আমি ভালো করে তেল লাগিয়ে নিলাম। বাটিটার চারদিকটায় ভালো করে তেল লাগিয়ে নিয়ে আমি এবার এই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো। তার মধ্যেই দেখো আমি কড়াইতে একটু জল বসিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এটা অ্যাকচুয়ালি ভাপে হবে, তাই আমি এটা আগে রেডি করে নিয়েছি গরম জলটা। এবার আমি ব্যাটারটা এর মধ্যে বাটিটার মধ্যে ঢেলে দিলাম। বাটিটার মধ্যে ঢেলে দিয়ে এটাকে আমি ওই স্ট্যান্ডের ওপর বসিয়ে দেবো। ভালো করে আমি এটাকে ছড়িয়ে নিয়েছি বাটিটার মধ্যে। এরপর আমি কি করলাম, হালকা একটু সামান্য লঙ্কার গুঁড়ো, জাস্ট একটু দেখতে ভালো হবে, একদম সাদা সাদা দেখতে লাগছিলো, তাই সামান্য একটু লঙ্কার গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে এটাকে একটু কালারফুল করে আমি বাটিটা গরম জলের ওপর বসিয়ে দিলাম। এবার আমি এটাকে ঠিক 10 মিনিট মতো ভাপ দেব, যাতে পুরোটা সেদ্ধ হয়ে যায়। তো 10 মিনিট পর আমি দেখব ভাপ দিয়ে সেদ্ধ হয়েছে কি না। দেখো বন্ধুরা, 10 মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি এটা কত সুন্দর ফুলেছে। দেখো দারুণ ফুলেছে। তো আমি একটা চামচ বা ছুরি ঢুকিয়ে দেখব এখানে যে এটা সেদ্ধ হয়েছে কিনা। যদি ছুরির গায়ে কিছু লেগে থাকে, তারপরে এটা সেদ্ধ হয়নি এখনও, আরেকটু হবে। তো একটু লেগে আছে দেখো। তো আমি আরেকটু কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো এটা, যাতে এটা পুরোটা সেদ্ধ হয়ে যায় ভালো করে। তো এবার মনে হচ্ছে হয়ে গেছে। দেখো বন্ধুরা, এবার আগের বারের থেকে এবার আরও বেশি ফুলেছে। আর এবার দেখো চামচে কিছু লেগেও নেই, তার মানে এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি এটা। চারদিকটা একটু হালকা করে একটু চেঁচে নিয়ে এটা বার করে নিলাম। দেখো পুরোটা বেরিয়ে গেছে, কি সুন্দর আর দারুণ ফুলেছে। এটা খুব সুন্দর দেখতেও লাগছে, পুরো কেকের মতো দেখতে লাগছে এটা। তো এবার আমি যেরম করে পিস কাটে কেকের, আমি সেরকম করে পিস করে নিলাম, সব টুকরো টুকরো করে নিলাম। টুকরো টুকরো করে নেওয়ার পরে এটা আপনারা যেরমভাবে খুশি পারেন পিস করতে। দেখুন কি সুন্দর সফট হয়েছে ব্যাপারটা, আর দারুণ লাগছে দেখতে। এটা এইভাবেও খাওয়া যায়, আমি এভাবেও খেয়েছিলাম একটা, ভালোই লেগেছিল আমার। আর এটাকে আরেকটু টেস্টি করার জন্য আমরা একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু বাটার নিয়ে নিয়েছিলাম। বাটার নিয়ে এবার বাটারটাকে ফ্রাইং প্যানে ভালো করে চারিদিকে বুলিয়ে তার ওপর একটা একটা করে পিস আমি সাজিয়ে দিয়েছিলাম, যেমন ঠিক প্লেটে সাজানো ছিল আর কি। এইভাবে আমি উল্টে পাল্টে 2-3 মিনিট মতো সেঁকে নেবো। ব্যাপারটা আরও টেস্টি হবে, আর এটা সস দিয়ে খেতে বা যে কোনো চাটনি দিয়ে খেতে দারুণ লাগে। তো দেখো আমি সব কটা পিস আস্তে আস্তে করে দিয়ে দিয়েছি। আর এক পিঠটা হয়ে গেলে আবার উল্টে আর এক পিঠটা আমি দেবো, আর তার সাথে আরেকটু বাটারও দিয়ে দেবো। দু পিঠটাই ভালো করে বাটার দিয়ে ফ্রাই হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে নেব। আর গরম গরম আমরা সস বা চাটনি বা একটু টক দইয়ের দিয়েও খেতে পারো, ভালোই লাগে বেশ খেতে। তো আমার তো খুবই ভালো লেগেছিলো, তোমরাও ট্রাই করো বন্ধু। আমরা সস দিয়েই খেয়েছিলাম সেদিনকে। চটজলদি এটা হয়েও যায়, খালি চালটা একটু আগে ভিজিয়ে রাখতে হয় এই আর কি। আর তার হলে খুব তাড়াতাড়ি ব্যাপারটা হয়ে যায় আর দারুণ হয়। তোমরাও ট্রাই করো অবশ্যই।
আর জানিও কেমন লেগেছে। বাই বাই।